সভাপতি এবং বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মী ভাইয়েরা, আমার উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং এই সভায় উপস্থিত ফেরিবাসী, আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আমি আমার বক্তব্য আজকে একটু অনেক পেশার দিকে থেকে আসবো, অল্প কথা নিয়ে। আপনারা জানেন এই পৃথিবীর বুকে কোনো অত্যাচারী জীবনে টিকতে পারে নাই, বাঁচতে পারে নাই। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরাউন নমরুদকে পর্যন্ত রক্ষা করেন নাই। 1945 সালে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হিটলারকে আর রক্ষা করা যায় নাই। শেষ পর্যন্ত হিটলার তার ঘোড়াকে লিজকে বলেছিল, আমি আত্মহত্যা করতেছি, আমার দেহটা কাছে পড়িয়ে সাগরে ফেলে দাও, নাহলে বিচ্ছ ভয় নিয়ে আমার মনে হতে পারবে। সুতরাং তার দোস্ত মুসলিনী এবং মুসলিনী সাদ্দাম গাদ্দাফি থেকে শুরু করে পৃথিবীর কোন স্বৈরাচার বাঁচতে পারে নাই। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি এই দেশকে স্বাধীন করার জন্য। 1971 সালে লড়াইয়ের মধ্যে দিয়েই অসংখ্য লোকের রক্ত, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, আমাদের মহাপুরুষদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার 3 বছর পরে 1976 সালে হঠাৎ করে একদিন পার্লামেন্ট থেকে আমরা খবর শুনলাম যে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাকশাল ছাড়া পৃথিবীতে আর কোন দল থাকতে পারবে না। বিশ্বাস করেন, আমরা আত্মহত্যা সামিল হয়ে গেছি। কি যেতে এত রক্ত দিলাম, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, অসংখ্য মানুষ তাদের ইজ্জত হারিয়েছে। সব কিছু দিয়ে আজকে আমরা আবার কোথায় চলে গেলাম। যাই হোক, আপনারা দেখেছেন সেই পরিণতি, আপনারা দেখেছেন। আমি বেশি কিছু বলতে চাই। এর পরবর্তী হচ্ছে উনারে একমাত্র বলবে শেখ হাসিনা। অনেকে হাসিনা আবার বলেন। ওই ক্ষমতা আসা বিগত 15 বছর পর্যন্ত আজীবন এই দলটাকে ক্ষমতায় রাখার জন্য যেখানে মানুষ হত্যা, গরম এবং খুন করেছেন, পৃথিবীর ইতিহাসে বিরল, আজকে আমরা বিজয় দিবসে রেডি করতেছি। গতকালকে কি করছি? বিজয় দিবস পালন করেছি। বিজয় দিবসের দিন হয়েছে আপনারা কি দেখেছেন? এই ময়দান থেকে শুরু করে সারা ফেনী জেলায় একজন জঘন্য জানোয়ার তার গুন্ডা বাহিনীকে দিয়ে সশস্ত্র প্রোগ্রাম সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে 22 জনকে খুন করেছেন, অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে আপনার আহত করেছেন। তার মধ্যে দেখানো হয়েছে হিসাবে 8 জন লাশ, আর বাকিগুলা গায়েব করে ফেলেছে। আমি মিথ্যা বলছি? ওদের তুমিও কিন্তু সেই রাজ্যে ধরে আর এই দেশে থাকতে পারেন নাই। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীর কোন জানোয়ার, জালেম, খুনি রক্ষা পাবে না। অতএব আজকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমরা সবাই দাবি তত্ত্বাবধায়ক সরকার কথা দিয়েছেন গণতন্ত্রের মধ্যে দিয়ে সকলের মতামতের ভিত্তিতে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তারাই আগামী বাংলাদেশ চালাবেন। এটা আমরা অত্যন্ত খুশি। আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইতিমধ্যে কিছু কিছু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যাতে করে এই সরকারকে কোন রকমে আপনার এলোমেলো করে শেষ করে দেওয়া যায়। পুরো ভাইয়েরা আমার, যারা এখানে উচিত আপনার করতে গেলে আবেদন থাকবে, আমরা দল মত বুঝি না, আমরা এই দেশের মানুষের গণতন্ত্র, আইনের শাসন, এমনকি ন্যায় বিচারের দাবিতে যেই সংগ্রাম করে জীবন দিয়ে
এই যুদ্ধ আমরা এসেছি, এখান থেকে আমরা পিছু হব না। ইনশাল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই কাজ চালাবেন এবং তারাই এই দেশের নেতা হিসাবে কাজ করবেন। তারা কি করবেন? তারা অতীতকে ভুলে গিয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের বেঁচে থাকার জন্য আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে এই দেশকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সামনে আর কোনো পথ খালি নাই, এটাই হচ্ছে একমাত্র পথ। অতএব ভাবেন আপনার আগামী ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিয়েছেন, নির্বাচন থেকে তৈরি হয়ে যান, যে যেখানে আছেন ঘরে ঘরে বিএনপি দুর্গ গড়ে তুলুন। মা বোনদেরকে নিয়ে নির্বাচনে এসে প্রচুর পরিমাণ ভোট দিয়ে ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন, সেই সরকার এই দেশকে উন্নয়নের শীর্ষে